ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আপনার ক্যারেক্টার কার কাছে অজানা আছে কন্তু? হ্যাঁ, একটা বাজারের মায়াও তো আপনার সাথে 10 গুণ ভালো। কি কাজ তুই করে ফের যদি আমার নামে আজে বাজে কথা কইছিস তাইলে তোর জিহ্বাটা আমি টাইনা ছিঁড়ে ফেলামু, গলা একদম কাটতে ফেলামু। আমার নাম দিবা, কথাটা যেন মনে থাকে। আর জেনে সেনে যাইস না, আমাকে শত্রুর কিন্তু অভাব নাই, বুঝছস? ঠিক আছে বাবা, যাবো। আর কোনো ঝামেলা হলে আমার ফোন দিবি। আই যাইতে দিলা কেন রে? আমার তো মনে হইতেছে ওই মাজেদ হারামদাদার সাথে দেখা করতে গেছে। ওটা আইছে তো গ্রামে। হ্যাঁ, আমার তো তাই মনে হইতেছে। ওর ভাব চক্কর কেমন সুবিধা না। তুমি একটা কাম করো, পিছে পিছে যে দেখো কি করে ও। যাও। সত্য বলছো? আমারে জানাইও কিন্তু। হ্যাঁ ডিস্কো, বলো। স্যার, আপনি কোথায়? এই তো কলেজ থেকে বাসার দিকে যাচ্ছি। কলেজ থেকে বাড়িতে যেতেছেন? হ্যাঁ, তুমি কোথায়? আমি তো বাইরে। স্যার, আপনার মুখে আমার কি জরুরি কথা আছে। বলো। ফোনে কম যাইব না, দেখা করে দেবো। কখন দেখা করতে চাও? আজই দেখা করতে চাই, বিকালে। ঠিক আছে, আমি তোমাদের বাড়ির কাছাকাছি এসে তোমাকে কল দিব, তুমি চলে এসো। ঠিক আছে স্যার, রাখি। আর কিছু বলবে না? আমি তো তোমার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। দেখা হইলে কমলে। ঠিক আছে, রাখি। আরে ডিস্কো তো মাঝে স্যারের লগে দেখা করার লেগে আহে নাই, ও মনির স্যারের লগে কথা কোন লেগে পারিস। ওর লক্ষণ দেখে আমার মনে হয়েছিল মাজেদ মাস্টারের সঙ্গে দেখা করতে যাইতেছে। তুমি বাড়িতে আইলে কিছু করো না। ঠিক আছে, তুমিও বাড়িতে চলে আসো। আচ্ছা, একটু পড়াইতেছি আমি। আবার কই যাবা বাইরে? আরে বাবা, বেশি দূর যাবো না, যাবো আরাম। রাইট। আচ্ছা শোনো, তাড়াতাড়ি এসো কিন্তু। আমি বাইরে বাইরে, ঘরে মনই টিকে নাই লোকে।
ওইরকম খানা এই এই আপনি? হ্যাঁ আমি বৈরম খা রেডির সাতাল দেখতে আইছি। কিসের সাতাল দেখতে আইছেন?